এটা ছিল আমার জীবনে বানানো সবথেকে বড় আর প্রথম শিট কেক। তো আমি ঋতু, আমি থাকি ইলামবাজার, বীরভূম। তোমরা যারা আশেপাশে আছো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কাস্টমার চেয়েছিল কেকটা একটু ফ্ল্যাট হবে আর অনেকজন যেন খেতে পারে, তাই দেখো আমি এখানে 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। যদি 7 ইঞ্চি মোল্ডে আমি বেক করতাম তাহলে এটা কিন্তু খুব ছোট বোর্ডেই হয়ে যেত। 8 ইঞ্চি মোল্ডে আমি 3টে কেক বেক করে নিয়েছিলাম আর সেটাকে ক্রাম কোট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সারা রাতের জন্য। আর তারপর সকালবেলাতে 2টো কেক পাশাপাশি বসিয়ে আর একটাকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে বসিয়ে দিয়েছি। ব্যাস, এবারে ফাইনাল ফিনিশিংয়ের পালা। তোমরা বলতেই পারছো দিদি কেকটা কোথায় রেখেছিলে, কিভাবে রেখেছিলে? আমার ফ্রিজেই রেখেছিলাম। আমার ফ্রিজে মোটামুটি এই কেকটাই ধরেছিল, এর থেকে বড় সাইজের কেক আর ধরবে না। কেকটা ছিল 3 কেজির আর বোর্ড আর বক্স দুটোই আমি নিজের হাতে কাস্টমাইজ করে নিয়েছিলাম। এই বোর্ডটা আমি প্লাই কেটে বানিয়েছিলাম। তো খুব বড় বড় যখন কেক হয় তখন কিন্তু পাওয়া যায় না বোর্ড বক্স, তো নিজেকেই বানাতে হয়। বক্সটা আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর এবারে ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। যতটা সম্ভব আমি পেরেছি, আমি চেষ্টা করেছি যেন ফিনিশিংটা খুব সুন্দর হয়। তার কারণ এত বড় কেক আমি প্রথমবার বানাচ্ছি বা ফিনিশিং দিচ্ছি বলতে পারো। অনেকটা টাইম নিয়ে এফোর্ট দিয়ে আমি কেকটা ফিনিশিং করার চেষ্টা করেছি। তবুও মাঝ বরাবর না একটুখানি গর্ত মতন থেকে গেছিলো। যাই হোক, ওটাতে সেরকম কোনো অসুবিধা হয়নি। কেকটা খেয়ে খুব সুন্দর রিভিউ পেয়েছিলাম। আর যে বাচ্চাটার জন্মদিনের জন্য নেওয়া হয়েছিল বা যে বাচ্চা মেয়েটার জন্মদিনের জন্য নেওয়া হয়েছিল সে তো খুবই খুশি হয়েছিল কেকটা দেখে, আর তার সাথে খেয়েও আমাকে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল। তো এতেই আমি খুশি। তো আমি কি এত বড় কেকে কি ডিজাইন দেবো বুঝতে পারছিলাম না। আমি ওই বেবিটাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কী কালার পছন্দ? ও বলেছিল আমার রেনবো কালার পছন্দ। এবার আমি যদি রেনবো কালার করতে যাই কেকের মধ্যে এত কিছু প্রচুর যেমন ঝামেলা, সেরকম কেমন লাগবে আমি নিজেও জানি না। তাই আমি চেষ্টা করছি রেড আর পিঙ্কের মধ্যে এই কালার কম্বিনেশনটাকে রাখার। এখানে দেখো প্রথমে আমি রেড কালারের 1M নজল দিয়ে কিছু ফুল দিয়ে নিয়েছি। তারপরে 195 নম্বর নজল দিয়ে এখানে সাদা কালার দিয়ে আমি কিছু গোল গোল রোজের টাইপের করে নিচ্ছি। তারপর একটা ছোটো স্টার নজেলে আমি পিঙ্ক কালার ভরে এখানে আমার যেখানে যেমন মনে হয়েছে আমি দিয়েছি। এমন কোনো ব্যাপার নেই যে এখানে স্টার দিতে হবে বা এখানে রোজেট দিতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। তো যেখানে আমার যা মনে হয়েছে আমি কালার দিয়ে মোটামুটি একটা ভরাট করে নিয়েছি। আর তার সাথে আমি ভেবেছিলাম যে একটা গোল্ডেন কালারের মাঝে হ্যাপি বার্থডে দেবো বড় সাইজের, আর তারপরে নিচে নামটা লিখে দেবো। কিন্তু কেকটা যেহেতু অনেকটা বড় ছিল বেশ ফাঁকা ফাঁকা লাগতো। আমার বরের মাথায় তো জানোই কত বুদ্ধি, তো ও আমাকে বললো যে চলো ফন্ডেন্ট দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে দাও। এখন শীতের সময়, এখন যদি ফন্ডেন্টের কাজ না করো তাহলে আর কবে করবে? গরমের সময় তো ফন্ডেন্ট গলে যাবে। আমিও দেখলাম যে হ্যাঁ একদমই তো ঠিক, যেই কথা সেই কাজ, আমিও বানিয়ে ফেললাম। আর এরপর কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিলাম আর সাথে একটু সিলভার স্প্রে। কেমন হয়েছে জানিও।